আজকে রমজান মাসের চতুর্থ রোজা, আর রোজা যেহেতু আছি সেহেতু ইফতারিতে মজাদার কোনো আইটেম তো বানাতেই হবে। তো সেজন্য ভাবলাম যে আমাদের বাসায় সবাই যেহেতু তেহেরি পছন্দ করে, তো আজকে তেহেরি রান্না করা যাক। তেহেরি রান্নার জন্য আমি প্রথমে মাংসটাকে সুন্দর মতো ম্যারিনেট করে রাখছিলাম সমস্ত মশলা উপকরণ দিয়ে। তেহারি রান্না করার সময় আমি কিন্তু সবসময়ের জন্য এই যে রাঁধুনি তেহারি মশলাটা ব্যবহার করে থাকি, এতে করে কিন্তু তেহারিটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আরও একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিই, এভাবে সুন্দর করে হাতে মেখে সবসময় মাংস রান্না করবেন, দেখবেন তার স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এরপরে কিন্তু আমি পোলাওর চাল নিয়ে নিয়েছিলাম এবং পোলাওর চালগুলো কিন্তু সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম। এই চালগুলো যত বেশি সুন্দর করে ভাজবেন, তেহারির যে ভাতটা সেটা কিন্তু একদম ঝুরঝুরা হবে, একদম মনের মতো রান্না হবে। চাউলগুলো আমার একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে রেখে দিব এক সাইডে। তো আমি কিন্তু ওই একই কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম এবং তেলগুলো গরম হয়ে গেলে আমি এখানে এক মুঠ খানিক পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে সুন্দর করে আমি এই যে বেরেস্তা তৈরি করে নিয়েছি। এরপরে আমি মুরগির মাংসগুলো রান্না করে নিব। তো আমি কড়াইতে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। আর মুরগির মাংসের সাথে কিন্তু আমি সমস্ত মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ম্যারিনেট করা মাংসগুলো নিয়ে এই যে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এখন এইগুলোকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা রান্না করা শেষ হয়ে যাচ্ছে। মাংসটা রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না মাংস সিদ্ধ হবে ততক্ষণ সুন্দর মতো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিব, আবার এই যে ঢাকনা আলগা করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিব, সেজন্য এখানে গরম পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে দুধ। এগুলোও কিন্তু আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। এখন এই দুধগুলো এই গরম পানির ভিতরে আমি মিশিয়ে নিব। তেহারি রান্নার সময় আমি কিন্তু সবসময় দুধ ব্যবহার করি, যাতে করে খাবারটা অনেক বেশি সুস্বাদু আর মজাদার হয়। তো আমি এই গরম দুধ এবং পানির মিশ্রণে অল্প একটু আদা, রসুন, তারপরে জিরা এগুলো বেটে সুন্দর করে এই যে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই যে পানিতে বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি চাউলগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। চাউল দিয়ে দেওয়া শেষ হলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর লবণটা কিন্তু এখনই ব্যবহার করতে হবে, পরবর্তীতে কিন্তু লবণ ব্যবহার করলে ভিতরে লবণ ঠিক মতো ঢুকবে না। তো লবণ দিয়ে দেওয়া শেষ হলে ভাতটা বলক চলে এসেছিল, পানিটা অনেকটাই কমে গিয়েছিল। তো এই পর্যায়ে মাংসগুলো ঢেলে দিয়ে সুন্দর করে আমি এই যে ভাতের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু ভাত এবং মাংসটাও সুন্দর করে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু কিছু কিছু জায়গায় সাদা থেকে যাবে এবং কিছু কিছু জায়গায় মশলা হয়ে থাকবে, তখন কিন্তু তেহারিটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি কিন্তু সুন্দর করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দমে। তো এখন কিন্তু আমার রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখতেই পারছেন সুন্দর করে আমি প্লেটে সাজিয়ে রেখেছি। এগুলো কিন্তু আমরা যারা একসাথে একই বাসায় থাকি, যারা রোজা আছে, তাদের জন্য কিন্তু আমি এই খাবারগুলো পরিবেশন করছি। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছে। আজকে দেখা হবে পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।